ইন্টারেস্টিং ফ্যাক্টস অন থিওরি উইথ শুভ্রনীল। নমস্কার বন্ধুরা, আজকে আবার দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্টারেস্টিং ফ্যাক্টস অন থিওরি উইথ শুভ্রনীল আপনাদের সঙ্গে। এটা আমার দ্বিতীয় ভিডিও। আজকে আমি যে জিনিস নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে শিক্ষা। তো শিক্ষা কি, শিক্ষার উদ্দেশ্য কি, মানুষকে কেমনভাবে জীবনে চলা উচিত শিক্ষা নিয়ে, এবং শিক্ষিত কাকে বলা হয়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক, প্রত্যেকটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আরও বেশি চাঙ্গা করে তুলুক, আরও বেশি সমাজে মানবাধিকার প্রবেশ করুক এবং মানব সমাজ আরও বেশিভাবে ভালোভাবে দণ্ডায়মান হোক দৃঢ়ভাবে। তো সেটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও করা। তো প্রথম কথা হলো শিক্ষা কী। আমাদের জীবনে আমরা নানা রকমভাবে নানা রকম জিনিস শিখি। আজকে যদি আপনি বলেন যে আপনি পড়াশোনা করেছেন অনেক কিছু, বা আপনি অনেক কিছু জানেন তত্ত্বত, সেটা কিন্তু পুরোপুরি শিক্ষা বলে না। কারণ যতক্ষণ না আপনি যা কিছু জানেন সেই জিনিসটা আপনি আপনার নিজের জীবনে প্রয়োগ না করছেন, ততক্ষণ পর্যন্ত তার কোনো মূল্য নেই। এখন শিক্ষা কী? শিক্ষা মানে কি শুধু পড়াশোনা? আজকে আমরা যদি কোনো সিভি বা রিজিউম থাকে, সেখানে আমরা লিখি এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। আদবে কি এটা ঠিক? শিক্ষা কী? আমরা ওটাকে বলতে পারি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, প্রতিষ্ঠানগত যোগ্যতা। কারণ একটা শিক্ষিত মানুষ, তার কিন্তু যোগ্যতা অনেক থাকতে পারে, কিন্তু একটা যোগ্যতা সম্পন্ন মানুষের সবসময় সব শিক্ষা থাকে না। আজকে যত হাই কোয়ালিফাইড, হাই এডুকেটেড যত মানুষ আছে, তাদের মধ্যে অনেকেই আছে দেখবেন যে বাবা মাকে ছেড়ে দূরে থাকে, তাদের প্রচুর 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 টাকার দরকার, এবং সেই টাকার জন্যে, কর্মের জন্যে, অর্থের জন্য তাদের বাবা মাকে ছেড়ে দূরে থাকে, এবং তারা অনেক বেশি পড়াশোনা জানা সত্ত্বেও তারা তাদের বাবা মাকে পরবর্তীকালে যখন তাদের বয়স হয়ে যায়, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা কি শিক্ষা বলে? এটাকে শিক্ষা বলে না। শিক্ষা কী? শিক্ষা হলো সবার প্রথম এমনই একটা জিনিস যা নিজের অন্তরের মধ্যে নিয়ে মানুষকে সবসময় সম্মান করা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষকে ভক্তি করা, সৎ পথে চলা, সৎ কর্ম করা, সৎ উদ্দেশ্য নিয়ে চলা এবং সৎ চিন্তাভাবনা করা। এইগুলোকে একসঙ্গে রেখে যদি কেউ সোজাভাবে চলতে পারে, সোজা পথে, তবে তাকে বলা হয় শিক্ষা। অবশ্যই আজকাল যা দিনকাল পড়েছে, আর আজকালকার যা সমাজ, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে এত বেশি চাওয়া পাওয়া, নারকীয়তা, অত্যাচার, মিথ্যাচার, কপটাচার, ভ্রষ্টাচার, অনাচার, দুরাচার এত বেশি পরিমাণে মানুষের মধ্যে ঢুকে গেছে, তাতে মানব সমাজ ক্ষতিগ্রস্ত। আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যখনই আপনি সৎ পথে চলবেন, আপনার সুশিক্ষা নিয়ে, তখন দেখবেন আপনার কাছে চারিদিক থেকে কাঁটা আসছে আপনার জীবনকে সেই জায়গায় পর্যদস্ত করার জন্য, যেখান থেকে আপনি যাতে চলতে না পারেন। কিন্তু এটা শুধুমাত্র সমাজের নয়, এটা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডেরও নিয়ম যে সৎ থাকা আর সৎ থেকে সেই জিনিসটাকে নিয়ে সর্বসময় নিজের মনের মধ্যে নিয়ে, নিজের চরিত্রের মধ্যে নিয়ে, নিজের বিবেককে উন্নীত করে সোজা পথে চালিত করতে গেলে এই বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতির স্বাভাবিক নিয়মে আপনাকে বাধা দেবেই। তবু আপনাকে সৎ পথে চলতে হবে। শিক্ষার অনেক উদ্দেশ্য আছে। শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র আমাদের টাকা পয়সা ইনকাম করা না, ভালো থাকা না, বা ভালোভাবে চলে এমন কিছু করা না যাতে আমার ভালো থাকার কারণে অন্য কারোর কোনো ক্ষতি হয়ে গেল। এটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষার উদ্দেশ্য সৎভাবে চলা, সৎভাবে জীবনযাপন করা। আপনি যদি কাউকে সম্মান না করেন, তাহলে আপনার শিক্ষার কোনো দাম নেই। আপনি যদি কাউকে কোনো জিনিসকে শ্রদ্ধা না করেন, বা কাউকে যদি শ্রদ্ধা না করেন, তাহলে আপনার শিক্ষার কোনো দাম নেই। আপনি যদি কোনো কিছুকে ভক্তি না করেন, তাহলে আপনার শিক্ষার কোনো দাম নেই। এই সমস্ত কিছু নির্ভর করছে শিক্ষার ওপর। শিক্ষা আমাদের যে একদম বাচ্চা বয়স থেকে আমাদের যে পরিবেশ থাকে, সেই পরিবেশের উপর কিছুটা নির্ভর করে, কিন্তু সেই পরিবেশের ওপরে সবসময় আমাদের জীবনের পরিপূর্ণ শিক্ষা নির্ভর করে না। কারণ একটা কথা আছে, জীবৎ যাবেৎ শিক্ষা তাবেৎ। এটা স্বয়ং আমার গুরুদেব স্বামী বিবেকানন্দের কথা। যতদিন বাঁচি
ততদিন শিখি। আর আমাদের এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানব জীবনে সবথেকে বড় শিক্ষক হচ্ছে অনুভূতি। আপনি আপনার মনের অনুভব দ্বারা যে শিক্ষা পাবেন, আপনার উপলব্ধি দ্বারা যে শিক্ষা পাবেন, সে শিক্ষা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কেউ দিতে পারবে না। কোনো বইয়ের পাতা দিতে পারবে না, কোনো শিক্ষক দিতে পারবে না। শিক্ষক কি করতে পারে? শিক্ষক শুধু আপনাকে গাইড করতে পারে, এরকমভাবে চলা উচিত, ওই রকমভাবে চলা উচিত, এরকমভাবে চলা উচিত না, ওই রকমভাবে চলা উচিত না। কিন্তু চলতে কিন্তু আপনাকেই হবে। তাই সৎ পথে চলে, সৎ কর্ম করে যেটুকুনি পারেন, সামান্য একটুখানি সময় যদি আপনি মানব সমাজের জন্য দান করেন। আমাদের পৃথিবীতে এখনও পর্যন্ত অনেক দরিদ্র মানুষ আছে, যারা অত্যাচারিত মানুষ আছে, এখনও অনেক অশিক্ষিত এবং অযোগ্যতা সম্পন্ন মানুষ আছে, যারা ঠিকমতো দুবেলা খেতে পায় না। চাল ডাল অনেক পাওয়া যায়, কিন্তু তারা ঠিকমতো খেতে পায় না, এমন মানুষ এখনও প্রচুর আছে। কাউকে যদি কিছু দান করতে হয়, তাদের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে শিক্ষাদান এবং বিদ্যাদান। এবং শিক্ষা এবং বিদ্যাদান যদি কেউ অর্থের বিনিময়ে করে, সেটা তার কর্ম হতে পারে। কিন্তু কেউ যদি অর্থ না নিয়ে কোনো শিক্ষা দান করে বা বিদ্যা দান করে, এর মতো উপকারী জিনিস আর কিছু হয় না এই পৃথিবীতে। আমাদের শিক্ষার উদ্দেশ্য মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করা। আমাদের শিক্ষার উদ্দেশ্য পৃথিবীর, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে সৎ পথে চালিত করা। আপনি দেখতেই পাবেন আমাদের ব্যবহারিক জীবনে, ব্যবহারিক সত্তায়, দৈনন্দিন জীবনে প্রচুর মানুষ থাকে যারা কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে বা ভুল পদক্ষেপ গ্রহণ করছে। তখন যদি আপনার মধ্যে সুশিক্ষা থাকে, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন সে যাতে ভুল পথে পা না বাড়ায়। সে হতে পারে আমাদের বাড়ির আশেপাশের লোকজন, হতে পারে আমাদের বন্ধু বান্ধব, বা হতে পারে দূরের কেউ। হয়তো আপনি কোথাও বসে আছেন, দুই বন্ধু, আপনি তাকে চেনেন না, দুই বন্ধু আলোচনা করছে যে এই 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 ব্যাপার, কোনো না কোনো ব্যাপার নিয়ে আলোচনা করছে। আপনি যদি দেখেন যে তার মধ্যে কোনো ভুল আছে, আপনি সেটা বলে দিন। আপনার সৎ কর্মটা আপনি করুন। আপনি তার সেই ট্রেকিং পয়েন্ট যেটা আছে, সেই ট্রেকিং পয়েন্টে আপনি ছোট্ট একটা কথা ঢুকিয়ে দিন, ইনপুট করে দিন যে এটা করা ঠিক নয়, এটা করা উচিত, বা এটা করা উচিত নয়। তারপরে সে কতটা করলো, কতটা নিল, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আপনি কোনো কিছু দিলেই যে সে নিতে পারবে এমন কোনো কথা নেই। সবার সব কিছু নেওয়ার ক্ষমতা থাকে না, তবুও দিতে হয়। সে যতটুকুনি নিতে পারে, তার ক্যাপাবিলিটি অনুযায়ী সে ততটুকুনি নেবে। এটাই শিক্ষা। এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ দেখি, আজকে আছি কালকে নেই। প্রত্যেক সেকেন্ডে আমাদের জীবন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কেউ জানি না কখন, কোথায়, কী হবে, কেমনভাবে মারা যাব, কেমনভাবে আমরা দেহ ত্যাগ করব, কেউ জানি না। কী লাভ এত বেশি ঝামেলা অশান্তি নিয়ে? এই ঝামেলা, অশান্তি এবং নিজের স্বার্থ, অহংকার এবং দম্ভ, এগুলোকে চরিতার্থ করার জন্য যে মানুষগুলো পড়াশোনা শিখেও গণ্ড মূর্খের মতো আচরণ করে, তাদেরকেই বলা হয় অশিক্ষিত। যারা পড়াশোনা শেখেনি, তারা যদি এরকম আচরণ করে, সেটা গ্রহণযোগ্য যে তারা অনেক কিছু জানে না। কিন্তু যারা জেনেও এই ভুল কাজগুলো করে, তাদেরকেই বলা হয় পৃথিবীতে অশিক্ষিত বা গণ্ডমূর্খ। যারা জেনেও ভুল করে এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ভুল করে, কোটি কোটি ভুল করে। তো এই যে শিক্ষা, এই শিক্ষা আমাদের বাবা মা, আমাদের আত্মীয় পরিজন, আমাদের চারপাশে যে মানুষজন আছে, সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাও শিক্ষার যেমন উদ্দেশ্য, সবাইকে সঠিক পথে চালনা করাও যেমন শিক্ষার উদ্দেশ্য, সবাইকে সৎ পথে চালনা করাও যেমন উদ্দেশ্য, তেমন নিজের বিবেককে সবসময় জাগ্রত রাখাও শিক্ষার উদ্দেশ্য। আর এই শিক্ষা কোনো দিন শুধুমাত্র বইয়ের কয়েকটা লাইন পড়ে বা মুখস্থ করে কোনো দিন পাওয়া যায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, হোল কসমস আপনাকে সর্বসময় শিক্ষা দিতে থাকে। আপনি যদি সঠিক পথে, সৎ পথে চলে, আপনি যদি সর্বদা নিজের বিবেককে জাগ্রত রেখে যদি আপনি চলতে পারেন, আপনি নিজে ফিল করবেন, নিজে রিয়েলাইজ করবেন যে হোল কসমস আপনার সঙ্গে আছে, হোল ইউনিভার্স আপনার সঙ্গে আছে।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো মানুষ, যে কোনো কেউ যদি সামান্যতম কোনো রকমভাবে কোনো রকম কোনো অসুবিধা বা সমস্যা আপনার সামনে সৃষ্টি করে, আপনি দেখবেন যে আপনার অন্তরের শক্তি এবং প্রকৃতির স্বাভাবিক নিয়ম এবং সততা, এই তিনটে জিনিসের মিশেলে এমন একটা অবস্থা বা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যাতে করে আপনি বুঝতে পারবেন যে হোল কসমস আপনাকে সাপোর্ট করছে। এটাই হলো মূল শিক্ষার সবথেকে বড় পাওয়া। কাউকে যদি আপনি সামান্য মুহূর্তের জন্য যদি কিছু দান করেন, তখন যেমন সেটা মনে না রাখা যে আমি কিছু দান করেছি, সেটা যেমন একটা শিক্ষা, তেমন কাউকে দিয়েও সেটা বারবার মনে না করাও সেটাও একটা শিক্ষা। মনে না করার মধ্যে অহংকার প্রকাশ পায়। আমাদের শিক্ষা সর্বসময় সৎপথে চলুক। শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে গেলে কিছু জিনিসের দরকার পড়ে। তার প্রথম হলো কর্ম, দ্বিতীয় হলো উৎসাহ, তৃতীয় হলো তৎপরতা, চতুর্থ হলো আধ্যাত্মিকতা, পঞ্চম হলো সাধন। এই পাঁচটা জিনিস যদি আপনি নিজের মধ্যে রেখে নিজের জীবনে সঠিকভাবে প্রয়োগ করে যদি আপনি সৎপথে চলতে পারেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর শক্তি নেই আপনাকে পরাজিত করবে, আপনাকে পরাভূত করবে। স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডও আপনার সামনে নত হবে, 100% গ্যারান্টি। এই শিক্ষাকে আমাদের জীবনে সাফল্যমণ্ডিত করতে গেলে আমাদের যেমন উচিত আমাদের নিজেদেরকে ঠিক রাখা, সঠিকভাবে চলা, তেমন আমাদের অনেকেরই আছে যারা বিবাহিত পুরুষ আছেন, বিবাহিত নারী আছেন, যারা বাবা মা হয়েছেন, শুধুমাত্র নিজের জীবনে প্রয়োগ করা নয়, বাচ্চাদেরকেও একদম বাচ্চা বয়স থেকেই ছোটো 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 জিনিস ইনপুট করতে থাকুন তাদের মধ্যে। আপনি 10টা ইনপুট করবেন, 15টা ইনপুট করবেন, 15টা নেবে না, 10টা নেবে না, কিন্তু 3টে থেকে 4টে নেবে। যদি একদিন 3-4টে নেয়, 1 মাসে 3-4টে নেয়, 6 মাসে 3-4টে নেয়, পরের 6 মাসে আরও 3-4টে নেবে। এইরকম হতে করতে 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 সেই বাচ্চা একটা জায়গায় আসবে, এমন একটা জায়গায় আসবে যখন তার মাইন্ডের সেই জায়গাটাই অ্যাক্টিভ হবে, যে জায়গা থেকে সে সুশিক্ষা শিক্ষিত হতে পারবে। শিক্ষা কোনো দিন যোগ্যতার সঙ্গে কম্পেয়ারেবল নয়, যোগ্যতার সঙ্গে তুলনাযোগ্য নয় কোনো দিন শিক্ষা। কারণ আমাদের এই পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো যোগ্যতা দ্বারা অর্জন করা যায়, যোগ্যতা দ্বারা যেগুলোকে কাছে আনা যায়। শিক্ষা কিন্তু কোনো সময় কোনো মুহূর্তে কোনো জিনিসকে কাছে আনতে চায় না। শিক্ষা শিক্ষার মতো তেমনভাবেই চলতে থাকে, শিক্ষা শিক্ষার মতো তেমনভাবেই সর্বসময় সর্বমুহূর্তে সৎপথে মানব জীবনকে পরিচালিত করতে থাকে। বাকি সমস্ত জিনিস কাছে এসে যায়। তার মানে আমি এটা আবার কেউ ভুল মনে করবেন না যে কোনো কিছু জিনিসকে কাছে আনার জন্য বা কোনো কিছু করার জন্য আমি শিক্ষা গ্রহণ করার কথা বলছি বা শিক্ষার কথা বলছি। জাস্ট আমি এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? শিক্ষা জিনিসটা অনেক ভাস্ট, অনেক বড়। আমি আজকে যদি আমি একটা পড়াশোনা করে একটা ভালো জায়গায় চাকরি করছি, অথচ আমি কাউকে যদি সম্মান না করতে জানি, আমি যদি শ্রদ্ধা না করতে জানি, আমি যদি ভক্তি না করতে জানি, যদি আমি কারোর সামনে মাথা নত করতে না পারি, তাহলে সে শিক্ষার কোনো দাম নেই। কিছু কিছু জিনিস থাকে যেগুলোর সামনে আপনাকে মাথা নত করতেই হবে। সত্য, শিক্ষা, নিজের দেশ, নিজের জাতি, মানবতা, নিজের দেশের জাতীয় পতাকা, এই জিনিসগুলোর সামনে আপনাকে মাথা নত করতেই হবে এবং মাথা নত আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে যদি আপনি সুশিক্ষা শিক্ষিত হন। আজকে আমরা পৃথিবীতে এসেছি, আমরা নিজেদেরকে জাহির করতে চাই যে আমরা অহংকারের কারণে আমরা জাহির করতে চাই যে আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক যোগ্যতা সম্পন্ন। কিন্তু আদবে যখন আপনি ওই অহংকারটাই করে ফেলছেন যে আপনি অনেক শিক্ষিত বা আপনি অনেক যোগ্যতা সম্পন্ন বা আপনি যেটা চান সেটা আপনার ইচ্ছা মতো সত্যের বিরুদ্ধে হলেও করতে পারেন, সেটাই থেকেই তো সে অশিক্ষার জন্ম হয়ে গেল, সেটাকেই তো অশিক্ষা বলা হয়ে গেল। সেটা তো শিক্ষা রইল না, সেটা তো অশিক্ষা হয়ে গেল। তো যেমনভাবে আমাদের সৎপথে চলা উচিত, সৎভাবে কাজকর্ম করা উচিত,
ঠিক তেমনভাবে আমাদের জীবনের চারপাশের প্রত্যেকটা মানুষকেও সেই শিক্ষা শিক্ষিত করা উচিত। আপনি করতে যাবেন কোনো খারাপ বা খারাপ কর্মের বিরুদ্ধে আপনি কোনো ভালো কথা বলতে যাবেন বা আপনি কারোর ভালো করতে যাবেন, হাতের 5টা আঙুল সমান হয় না। সব সময় জানবেন যে আপনি যদি কোনো কিছু ত্যাগ না করেন, আপনি কখনোই কারো উপকার করতে পারবেন না। নিজের স্বার্থ ত্যাগ বিনা আপনি কখনো জগতের উপকার করতে পারবেন না। আপনি অসমর্থ হবেন সর্বসময়ে, সর্বমুহূর্তে, যদি আপনি কারো উপকার করতে চান। আর সেই উপকার করতে গেলে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের বাস্তবিকতায় দেখতে পাবেন হাতের 5টা আঙুল সমান নয়। আপনি যদি 5 জনের কাছে যান, 3 জন আপনাকে ভুল বললেও 2 জন আপনাকে ভালো বলবে, আর 3 জন আপনাকে ভালো বললেও 2 জন আপনাকে খারাপ বলবে। এটা নিয়ম, এটাকে নিয়েই আপনাকে বাঁচতে হবে, এটাকে নিয়েই আপনাকে চলতে হবে, এটা গ্রহণ করেই আপনাকে চলতে হবে। এটাই নিয়ম। যদি আপনি বলেন যে না আমি করতে গেলাম, আমি ভালো করতে গেলাম, বা আমি সৎভাবে চলার কথা বলতে গেলাম, একটা মানুষ এরকমভাবে খারাপভাবে কিছু বলে গেল, ওটাতে দমে গেলে হবে না। সংযম অতি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের মধ্যেই দেবত্ব বর্তমান, মানুষের মধ্যে অনন্ত শক্তি বর্তমান, অসীম সাহস, অসীম ধৈর্য, অসীম অধ্যবসায় আপনার মধ্যে রয়েছে। আর সংযমেই মানুষ দেবত্বে উন্নীত হয়। স্বর্গ, নরক, পাতাল বলে আলাদা কোনো জায়গা নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডই স্বর্গ, নরক আর পাতাল। স্বর্গ, মর্ত আর পাতাল সব কিছু এখানেই আছে। আপনি যখন ব্যবহারিক জীবনে সুস্থ স্বাভাবিকভাবে নর্মালভাবে চলবেন, তখন এটা আপনার মর্ত, ভালোও থাকবে, খারাপও থাকবে। আপনি যখন আধ্যাত্মিকতা এবং সবসময় নিজের মাইন্ডের ফ্রিকোয়েন্সিকে এমনভাবে রাখবেন, যা কিছু হয়েছে সব ভালো হয়েছে, যা কিছু হবে তা ভালো হবে, আপনি স্বর্গে বিরাজ করবেন। আর আপনি সবসময় নিজের লোকের খারাপ করার কথা চিন্তা করবেন, বাজে কথা চিন্তা করবেন, নোংরা কথা চিন্তা করবেন, লোককে অত্যাচার করার কথা চিন্তা করবেন, তখন দেখবেন আপনার নিজের মনে অসন্তোষ সৃষ্টি হবে। তখনই আপনি নরকে পতিত হবেন। কিভাবে? আপনি পৃথিবীতেই থাকবেন, অথচ আপনার মনে শান্তি থাকবে না। আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না। সবসময় ওই সমস্ত নোংরা কাজগুলো না করলে আপনি কোনো শান্তি পাবেন না। এটাই বলা হয় নরক, এটাই বলা হয় মর্ত, এটাই বলা হয় স্বর্গ। মানুষই দেবতা, মানুষই ভগবান, মানুষই সব কিছু। তাই কাউকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে যদি কখনো দেখেন যে কোনো খারাপ কোনো মন্তব্য ছুটে আসছে, দমে যাবেন না, সংযম বজায় রাখুন। সংযমে মানুষ দেবত্বে উন্নীত হয়। শিক্ষা আর চিন্তাভাবনা, উদ্দেশ্য সব কিছুই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। আপনার যদি সুশিক্ষা থাকে তবে আপনি সৎ চিন্তাভাবনা করবেন, আর আপনি যখন সৎ চিন্তাভাবনা করবেন তখন আপনার উদ্দেশ্যটাও কিন্তু সৎ হবে। যদি আপনি খারাপ কিছু চিন্তাভাবনা করেন তখন আপনার সমস্ত কিছু খারাপের পথে যাবে। যদি আপনি ভালো কিছু চিন্তাভাবনা করেন তাহলে আপনার সমস্ত কিছু ভালোভাবে যাবে। এটাই শিক্ষা, যে আমরা কেমনভাবে মানব সমাজের প্রতি দায়বদ্ধ থেকে কেমনভাবে আমরা মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করছি। আমাদের জাতির জীবন, আমাদের জনজীবন, আমাদের মানব জীবন নৈতিকতা, মানসিকতা, শিক্ষা, সংস্কৃতি, মানসিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, বিবেক এবং সর্বোপরি শিক্ষার উপর প্রতিষ্ঠিত কিনা এবং সততার উপর প্রতিষ্ঠিত কিনা, সেই জিনিসটা যদি আমরা আমাদের মনের যুক্তি এবং বিচার দ্বারা যদি আমরা সেই জায়গাটাকে উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, এবং তার মূলে যদি আমাদের সুশিক্ষা বর্তমান থাকে, তাহলে দেখবেন আগামী দিনে আমাদের জীবনও যেমন আরও সুন্দরভাবে গড়ে উঠবে, তেমনইভাবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দরভাবে গড়ে উঠবে। এটাই শিক্ষা, এটাই শিক্ষার উদ্দেশ্য, এটাই সমস্ত কিছু পিছনে একটা আমাদের চাওয়া পাওয়া কাজ করে। চাওয়া পাওয়াটা ভালোর দিকে রাখুন না, ভালোর দিকে রাখলে দেখতে পাবেন সমস্ত কিছু ভালোই চলছে। হ্যাঁ, কিছুটা স্বার্থত্যাগ করতে হবে হয়তো, বা কিছুটা সময় আপনি দমে গেলেন, কিছুটা সময় হয়তো আপনি কষ্ট পেলেন, বা কিছুটা সময় হয়তো আপনার কোনো জীবনে কোনো খারাপ কিছু পরিস্থিতি আসলো, তাহলেও দমে যাবেন না। যে মুহূর্তে সমস্যার জন্ম হয় ঠিক সেই মুহূর্তে সমস্যার সমাধানেরও জন্ম হয়। শুধু আমাদের এই সমস্যার সমাধানটা বার করতে সময় লাগে। তাই যদি আপনি শিক্ষাকে নিজের মধ্যে বর্তমান রেখে নিজের জীবনে প্রয়োগ করে সর্বদা চেষ্টা করেন মানব জীবনের সেই জায়গায়
এই পুরো হোল সমাজে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা জনজীবনের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অ্যাটমকে যদি আপনি সেই জায়গা থেকে নিজের মনের মধ্যে নিয়ে যদি আপনি সমস্ত কিছুকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে আপনার নিজেরই মনের মধ্যে এমন একটা আনন্দ বিরাজ করছে, যে আনন্দ অসীম আনন্দ, এবং যে আনন্দকে আপনি কোনো দিন ডেসক্রাইব করতে পারবেন না ঠিকঠাকভাবে, শুধু অনুভব করতে পারবেন। শিক্ষা, সততা, মানবিকতা, কিন্তু এই জিনিস ঠিক রাখুন, দেখবেন জীবন বদলে গেছে। এটাই শিক্ষার উদ্দেশ্য, এটাকেই শিক্ষা বলা হয়। সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, সংস্কৃতি, মানবিকতা, মানসিকতা, মানবিক মূল্যবোধ, বিবেক এবং সততা, এই সমস্ত জিনিসের সঠিক পথে পরিচালনা করার নামই হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা সবার মধ্যেই থাকতে পারে, সবার মধ্যেই আছে, হয়তো প্রলেপ পড়ে গেছে কিন্তু আছে। চেষ্টা করুন নিজেকে জাগানোর, চেষ্টা করুন আপনার মধ্যে যে অনন্ত শক্তি আছে, অনন্ত জ্ঞান আছে, অনন্ত প্রেম আছে, সেই জ্ঞান, প্রেম এবং শক্তিকে জাগরিত করার। দেখতে পাবেন শিক্ষা এবং এই আধ্যাত্মিকতা দুইয়ের মিশেল আপনাকে জীবনের কত চরম পর্যায়ে উন্নীত করতে পারে। সবার কাছে আমার আন্তরিক নিবেদন যে সবাই এই রকমভাবেই শিক্ষিত হন এবং চেষ্টা করুন আপনার চারপাশে আপনার বাচ্চাদেরকে, আপনাদের আশেপাশের মানুষজন, বন্ধুবান্ধব সবাইকেও সেই শিক্ষা বিতরণ করার, এবং যেটুকুনি আমি যেরকমভাবে করি সেরকমভাবেই যে সবাইকে করতে হবে কোনো কথা। তবে আমি অনুরোধ করছি, যদি কখনো কাউকে কেউ পড়ান, বিদ্যা দান করেন বা শিক্ষা দান করেন, সবসময় চেষ্টা করবেন নিজেদের কর্মজীবন ছাড়া অর্থ না নেওয়ার। আমি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সেই শিক্ষা মানুষকে দিতে গিয়ে, বা আমি যে বিদ্যায় বিদ্যান হচ্ছি সেই বিদ্যা মানুষকে দিতে গিয়ে যদি আমি অর্থের বিনিময়ে আমি তাকে সেই শিক্ষা বা বিদ্যা দিই, তাহলে শিক্ষা বা বিদ্যারও কোনো মূল্য থাকে না। তাই চেষ্টা করবেন অর্থ ছাড়া, অর্থ না নিয়ে তাকে শিক্ষা বা বিদ্যা দান করার। আর অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিস যখন মানুষের কাছে থাকে তবেই তাকে দান করা যায় ধর্ম। ধর্মের শিক্ষা সবথেকে বড় শিক্ষা। ধর্ম কি? ধর্ম অনেক ভাস্ট। ধর্মের ছোট্ট একটা কথা বলে দিই, ধর্ম মনে হচ্ছে জাস্ট শুধুমাত্র প্রত্যক্ষ অনুভূতি, আর কিচ্ছু না। সেই জায়গাটা বজায় রাখুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সুশিক্ষায় শিক্ষিত হন, মানব সমাজকে সঠিক পথে, সোজা পথে পরিচালিত করুন, এই আমার নিবেদন। আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই পরবর্তীকালে যদি সামান্য একটুখানিও উপকৃত হন আমার এই ভিডিও দেখে বা আমার এই কথায়, তাতে আমি নিজেকে চিরকৃতজ্ঞ মনে করব বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, এই হোল ইউনিভার্সের কাছে, হোল কসমসের কাছে। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। নমস্কার।